গাজার উত্তর প্রান্তে হামাসের সমস্ত ডেরা নিজেদের কবজায় নিল ইসরায়েল। নজর এবার দক্ষিণেও। 3 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের পর এবার গাজার উত্তর প্রান্ত পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নিল ইসরায়েল। অন্তত তেমনটাই দাবি করছে ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ। তাদের দাবি, উত্তর প্রান্তে হামাসের যত কমান্ডার হাব এমনকি ডেরা ছিল সেগুলিকে কবজা করা হয়েছে। এইবার গাজার দক্ষিণ প্রান্তের দিকে এগোনোর পরিকল্পনা রয়েছে তাদের। আইডিএফ এর দাবি, গাজার উত্তর প্রান্ত তাদের দখলে আসতেই জঙ্গি হামাস বাহিনী দক্ষিণ প্রান্তে আশ্রয় নিয়েছে। তাই এবার সেখান থেকে তাদের খুঁজে বার করে এবারে নিশ্চিহ্ন করে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হাগরি সংবাদ মাধ্যমে জানিয়েছিল, গাজার উত্তর প্রান্তে হামাসের সমস্ত কমান্ডিং হাব গুড়িয়ে দেওয়া হয়েছে, হামাসের ডেরাগুলি সরিয়ে নেওয়া হয়েছে। বিচ্ছিন্নভাবে হামাসের কিছু সদস্য হামলা চালানোর চেষ্টা করেছে, তবে তাদের কোনো কমান্ডার আর নেই। যারা হামলা চালাচ্ছেন তাদের দ্রুত নিশ্চিহ্ন করা হবে। পাশাপাশি হাগরি এটাও জানিয়েছে যে এইবার তারা গাজার দক্ষিণ প্রান্তকে নিজেদের কবজায় নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় জঙ্গি হামাস বাহিনী। তারপর থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জারি রয়েছে। প্রথমে বিমান হামলা, রকেট, মর্টার হামলা। গাজায় হামাসের ডেরাগুলি ধ্বংসের কাজ শুরু করে ইসরায়েল। সংঘর্ষ শুরু হওয়ার পরে থেকে 1 মাস পর অর্থাৎ গত নভেম্বরে গাজায় স্থলপথে হামলা শুরু করে দেয় ইসরায়েল বাহিনী। হামাসের হাতে 250 জন পণবন্দীকে উদ্ধারের জন্য গাজায় ঢুকে হামাসের বিরুদ্ধে লড়াই শুরু করে তারা। একাধিক পণবন্দীকে উদ্ধার করলে এখনো পর্যন্ত 150 হামাসের হাতে বন্দী রয়েছে। গত 3 মাসে বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের, আহত হয়েছে কয়েক হাজার। দেখার বাকি এটাই, পুরোপুরি জঙ্গি হামাসকে সাফাই বা নিশ্চিহ্ন করতে তার কতটা সময় লাগে ইসরায়েল।